কুম্ভ রাশির বন্ধুদের হুঁশিয়ার হওয়ার সময় এসেছে। আগামী 3 দিনে তোমার জীবনে 10টা খুব বড় যন্ত্রণাদায়ক ঘটনা ঘটতে চলেছে, যা যে কোনো অবস্থায় তোমার সঙ্গেই থাকবে। হ্যাঁ বন্ধুরা, আমি মজবুত কারণে তোমাদের সঠিক কথা বলছি, কারণ এই 3 দিন তোমার জীবনের একদম সাধারণ সময় হবে না। তোমার গ্রহগুলোর মধ্যে রাহু, কেতু আর মঙ্গল এমন একটা বিশাল যুগলবন্ধী তৈরি করেছে, যা তোমার জীবন পুরোপুরি ঝড়ের মতো নাড়িয়ে দেবে। কিন্তু ভাই, যদি তুমি ভুল করেও একবার এই ভুলটি করো, তাহলে তোমার জীবনের সুখ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা বলে না কি, উপরওয়ালা যখন দেয় তো ছাতার মতো ছাপ্পড় ফাটিয়ে দেয়। আর এখন পরবর্তী 3 দিনের মধ্যে তোমার জীবনে সেই সময় এসে গেছে, যেসব জিনিসের জন্য তুমি বছরের পর বছর কাঁপছিলে, যেসব সুখের জন্য তুমি খুব বেশি পিপাসিত ছিলে, এখন আগামী 3 দিনে সেই সুখ তোমার কাছে আসছে। কিন্তু শত্রু এমন একটা ষড়যন্ত্র তৈরি করছে, যা শুনে তোমার মাথাও ঘুরে যাবে। কারণ বন্ধু, তুমি স্বপ্নেও কল্পনা করতে পারোনি যে যেই মানুষটির ওপর তুমি এতটা বিশ্বাস করো, যেই মানুষটির ওপর তুমি এতটা ভরসা করো, একদিন সে তোমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে। তাই বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যাতে আমরা তোমাকে সব সত্যি বলতে পারি। হ্যাঁ বন্ধু, যা কাজ গত অনেক বছর ধরে তোমার হয়নি, যেই সুখের জন্য তুমি অপেক্ষা করছো, সেই সুখ তোমার আগামী 3 দিনের মধ্যে মিলবে। রাহু আর কেতু এবার তোমার জীবনে এমন মহাজোর তৈরি করবে যে যেই জিনিসে তুমি হাত দেবে সেটা তোমার হয়ে যাবে। কিন্তু এই সব সুখের মাঝে তোমার শত্রু একটা কালো নজর দিবে, যেই কারণে তোমার হৃদয়ের সুখ কেটে যাবে টুকরো টুকরো হয়ে, তোমার চোখের জল থামবে না। তাই বন্ধুরা, এই ভিডিওটা যেন উপেক্ষা করো না, কারণ যদি আজ তুমি এই সাবধানতা শুনে যাও, যদি আজ তুমি এই সত্যটা মেনে নাও, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি, আজ থেকেই তোমার শত্রুদের উল্টা গণনা শুরু হবে। আজ থেকেই তোমার শত্রুদের পাপের বাটি পূর্ণ হয়ে যাবে, আর শত্রুরা তোমার ইশারায় নাচবে। শত্রুরা তোমার পায়ের কাছে গিয়ে পড়বে, তোমার কাছে ক্ষমা চাইবে। কারণ গত কিছু বছরে তোমার শত্রুরা তোমার হাসি খুশি জীবন, তোমার আনন্দময় দিনগুলোতে অনেক কষ্ট দিয়েছে, অনেক কাঁদিয়েছে, অনেক পীড়িত করেছে। কিন্তু এখন আর নয়, এখন আর হলো না। আজকের সত্যি তোমার চোখ খুলে দেবে। ভিডিওটা চালিয়ে যাওয়ার আগে বন্ধুদের বলছি, যতজন শনিদেবের ভক্ত আছো, এই ভিডিওটা দেখো, এখনই এই ভিডিওটা লাইক দাও, আর সৎ মন থেকে কমেন্ট বক্সে লিখো জয় শনিদেব, জয় মহারাজ। দেখো বন্ধু, কয়েক মাস ধরে তুমি শুধু ভাবছো আসন্ন সময় আমার জীবনে সুখ নিয়ে আসবে। পুরো বছর গেল, 2025 শেষ হয়ে গেল, আমরা 2026-এ প্রবেশ করলাম। 2026-এর শুরুতেও অনেক বড় বড় কথা তোমাকে বলা হয়েছে যে 2026-এর শুরুতে তোমার হবে যেভাবে হবে, তোমার ওপর টাকা বৃষ্টি হবে, টাকা গুনতে গুনতে তুমি ক্লান্ত হয়ে যাবে। কিন্তু 2026-এর শুরুর সময়ও কেটে গেছে, কিন্তু তোমার জীবনে সেই সময় আসেনি যার জন্য তুমি অপেক্ষা করছিলে। সেই সুখ তোমাকে মেলেনি, যেই সুখের জন্য তুমি তর্পে উঠছো। সবাই তোমার ভালো সময়ের কথা বলেছে বন্ধু, কিন্তু কেউ তোমাকে সেটা জানায়নি যে এই নতুন বছরে কোন কোন ব্যাপারে তোমার খেয়াল রাখা দরকার। আসন্ন 3 দিনের মধ্যে কোন কোন সতর্কতা নিতে হবে, যাতে তোমার শত্রু তোমার কিছু করতে না পারে, বিকল না করতে পারবে না। আর তোমাকে কি বলতে চাই, দেখো বন্ধু, সবচেয়ে আগে আমি তোমাকে বলি, তোমার শত্রু আর কেউ না, তোমার নিজের আশেপাশের কেউ একজন। এমনকি তোমার সেই ব্যক্তির সঙ্গে রক্তের সম্পর্কও থাকতে পারে। হ্যাঁ, আমার কথা তোমার কাছে কঠিন লাগতে পারে, তোমার মনে হতে পারে আশেপাশের মানুষের রক্তের সম্পর্ক কি, এটা কি করে সম্ভব? শেষ পর্যন্ত তো আমার নিজের লোকেরা কি করে আমার শত্রু হতে পারে? তো ছেলে, আমি তোমাকে পরিষ্কার কথা বলি, গত অনেক বছর ধরে তোমার আশেপাশের যারা তোমার সঙ্গে বসে খাচ্ছে, ওই একই লোকেরা তোমার থালায় ছিদ্র করছে। তোমার আশেপাশে অনেকেই আছেন যারা তোমার আস্তিনে ঘুরছে, যাদের উপর তুমি অনেক বিশ্বাস করো, এখন অনেক বেশি বিশ্বাস করো, আর তাদের কাছে তোমার জীবনের সব সুখের কথা বলো, সবকিছু শেয়ার করো। আর তারপর সেই শত্রুরা তোমার সুখের ওপর খারাপ চোখ দেয়, তোমার ভালো ভালো হাসি খুশি জীবনকে নরকের মতো বানানোর প্ল্যান করে। তাই বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে এমন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে, কারণ এখন তোমার গ্রহগুলো স্পষ্টভাবে সংকেত দিয়েছে যে এইবার যদি শত্রুরা তুমি যদি এড়াতে না পারো, তাহলে খুব বড় ঝামেলায় পড়বে। তাই বন্ধুরা, আমি 3টা বড় সাবধানতা নিয়ে এসেছি, আর একটা এমন উপায় নিয়েছি যা সবকিছু পাল্টে দেবে। শত্রুদের তোমার পায়ে পড়িয়ে দেবে, তোমার তিজোরি ভরে দেবে। আমি জানি
গত কয়েক বছর ধরে তুমি অনেক পরিশ্রম করেছো, দিন রাত 100% দিয়ে পরিশ্রম করেছো। তুমি কখনো দেখোনি আমি খাওয়ার সময় পাচ্ছি কিনা, তুমি কখনো দেখোনি আমি বিশ্রাম করার সময় পাচ্ছি কিনা, তুমি কখনো দেখোনি আমি কাজ করতে করতে কতটা ক্লান্ত হয়ে পড়েছি। তুমি সব সময় তোমার পরিবারের সুখ শান্তির জন্য কাজ করেছো। তুমি সব সময় ভেবেছো আমি এমন কি করতে পারি যাতে একটু বেশি টাকা আয় করতে পারি আর আমার পরিবারের জন্য কিছু ভালো করতে পারি, এমন কিছু কাজ করতে পারি যা আমার পরিবারে আনন্দ নিয়ে আসে, আমার পরিবারের মাঝে এমন কিছু আসে যা সবাইকে খুশি করে। আমার মা বাবা খুশি হয়, আমার পরিবারের সবাই আমার উপর গর্ব করে। তুমি সব সময় এই চিন্তাই করে অনেক পরিশ্রম করেছো, কিন্তু কি হলো? বছর বছর, মাস মাস, দিন দিন কাটতে কাটতে তোমার ভাগে শুধু দুঃখই এসেছে। মাসের শেষে যখন হিসাব করতে বসো, টাকা যাই হোক, তুমি যতই কামাও সব খরচ হয়ে যায়। পুরো টাকাটা বাড়ির খাবার, পানীয়, ওষুধ আর হাসপাতালে চলে যায়। তোমার কাছে কিছুই থাকে না। এত পরিশ্রম আর সংগ্রাম করেও তোমার কাছে একদম নগণ্য কিছুই থাকে না, যেটা দিয়ে তুমি তোমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারো না। ইচ্ছে করেও তুমি সেভিং করতে পারছো না, তুমি সঞ্চয় করতে পারছো না, তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারছো না। বরং দেখো তোমার আশেপাশের কিছু মানুষ যারা পড়াশোনায় তোমার থেকে অনেক পিছিয়ে, যারা পরিশ্রমেও তোমার থেকে অনেক কম, কিন্তু তবুও তারা তাদের জীবনে খুব খুশি আছে। তারপরও ওদের উপর মা লক্ষ্মীর দয়া আছে। অনেকবার তোমার মনে প্রশ্ন ওঠে, অবশেষে কেন শুধু আমার সাথেই এমন হয়? আমি তো কিছু ভুল করিনি, কেন আমি কারোর কাছে কেমন হয়েছি যে আমার সাথেই এত খারাপ হয়? আমার জীবনে এত কষ্ট আসে, এত ঝামেলা আসে। অনেক প্রশ্ন, অনেক সন্দেহ তোমার মনের মধ্যে ঘুরে বেড়ায়, যার কোনো উত্তর আজও পাওনি। কিন্তু চিন্তা করো না, আমি আজ তোমাকে সব প্রশ্নের উত্তর দেব। বলবো তোমার পরবর্তী 3 দিনের কাহিনী। জীবনে এমন কি পরিবর্তন আসবে যা তোমার সব দুঃখ দূর করে দেবে, তোমার জীবনের সব সমস্যার সমাধান করবে। কিন্তু বন্ধুরা, যদি এখনো তুমি ভিডিওটা লাইক না করো তাহলে দেরি করো না, ভিডিওটা লাইক করো আর কমেন্টে রাধে রাধে লিখে দাও। দেখো বন্ধুরা, আগামী 3 দিনে তোমাকে 3টা কথা ভালো করে শুনতে হবে, 3টা নিয়ম মানতে হবে। তখনই তুমি তোমার শত্রুদের থেকে বাঁচতে পারবে, তখনই তোমার বাড়িতে বরকত আসবে। 3 দিনের মধ্যে তুমি এই কমেন্টগুলো জানবে, তোমার বাড়িতেও বরকত থাকবে। মা লক্ষ্মীর দয়া আর কুবের দেবতার আশীর্বাদ আপনার ওপর থাকবে। কারণ বন্ধু, এই নিয়মটা আগে আপনি মেনে চলতেন, আগে আপনি আমাদের কথা বিশ্বাস করতেন, কিন্তু মাঝে মাঝে কিছু মানুষের প্রভাব পড়ে গিয়েছিল আপনার ওপর। কিছু মানুষ আপনার মনকে অনেকখানি হেরে ওখানে ঘুরিয়ে দিয়েছে, যার কারণে এখন আপনি পুরোপুরি ভুল পথে চলে গেছেন। কিন্তু এই 3 নিয়মটা মেনে নিন। প্রথম নিয়ম, বন্ধু, দুশমন আপনার মস্তিষ্কে প্রথমে আক্রমণ করে। হ্যাঁ বন্ধু, আপনার মনে হবে যে দুশমন সামনে এসে আপনাকে সরাসরি আঘাত করবে, আপনাকে ক্ষতি করবে, কিন্তু এটা আপনার সবচেয়ে বড় ভুল ধারণা। এটাই তোমার সবচেয়ে বড় ভুল করছো বন্ধু। তোমার যে শত্রু সেটা সবচেয়ে আগে তোমার মনের মধ্যে নিজেকে নিয়ে সন্দেহ জন্মাবে। তোমার ভিতরে এই নেতিবাচকতা, এই নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দেবে যে আমি এই কাজটা করতে পারবো না, এই কাজ করা আমার জন্য পাহাড় চড়ার মতো কঠিন, এই কাজটা করা আমার জন্য অনেক বেশি কঠিন, আমি এই কাজটা করলে আমার জীবনে বড় ভয়ঙ্কর সমস্যা আসতে পারে, এই কাজটা করলে আমি কাজ করার জন্য প্রস্তুত হব না, আমি এই কাজটা করার ব্যাপারে বড় ধরনের সমস্যা ভোগ করতে পারি, আমার জীবনে কিছু খুব একটা খারাপ হয়ে যেতে পারে। এই ধরনের নেতিবাচকতা, এই ধরনের নেতিবাচক ভাবনা শত্রুদের মতো আপনার মাথায় ভরে দেয়, যার কারণে আপনি নিজের প্রতি সন্দেহ করতে শুরু করেন, আপনার নিজের দক্ষতার উপর সন্দেহ হতে থাকে, আপনার ভিতরের আত্মবিশ্বাসও কমে যায়। ভাবুন তো, আজ থেকে কয়েক বছর আগে আপনার ভিতরে কতটা আত্মবিশ্বাস ছিল। যখন আপনি নতুন কোনো গাড়ি চালানো শিখেছিলেন তখন আপনার মনে একটা আত্মবিশ্বাস ছিল যে আমি এটা করতে পারি। যখন আপনি নতুন চাকরি শুরু করেছিলেন তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস ছিল যে আমি এটা করতে পারবো। আগে আপনার মধ্যে একটা বিশ্বাস ছিল যে আমি নিজের একটা ব্যবসা শুরু করব, এমন কিছু করব যে সবাই আমার উপর গর্ব করবে। কিন্তু কি হলো? তুমি এমন কিছু মানুষের সাথে মিশে গেছো যারা তোমার ভিতরের আত্মবিশ্বাস নষ্ট করতে লাগলো। তোমার নিজের মানুষগুলো তোমার বিরুদ্ধে উস্কে দিল আর তোমাকে নিজের শক্তির উপর সন্দেহ করতে বাধ্য করলো, যার কারণে বন্ধু এখন তুমি অন্তরে অনেক দুর্বল হয়ে পড়েছো। এখন তুমি অন্তরে মানেই হার মেনে গেছো। এর মানে এই নয় যে তোমার মধ্যে সেই বল বা শক্তি নেই, তোমার মধ্যে সবকিছুই আছে, কিন্তু তোমার মধ্যে কাজ করার ইচ্ছা নেই। এখন তোমার মন চায় না, এখন তোমার মধ্যে অলসতা চলে এসেছে, এখন তোমার মনে হয় এটা খুব কঠিন, এই কাজ করলে আমি পাগল হয়ে যাব, আমার ক্ষতি হবে। এরকম কথা তোমার মনকে চিন্তিত করছে, আতঙ্কিত করছে। কেন? কারণ তুমি শত্রুদের মিষ্টি মিষ্টি কথায় ফাঁদে পড়ে গেছো। হ্যাঁ বন্ধুরা, এই শত্রুরা তোমার সামনে খুব ভালো লাগবে, তোমার সামনে হাসাহাসি করে কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, আর অনেক সময় তোমাকে সাহায্য করার অভিনয়ও করবে, ধোঁকা দেবে।
হ্যাঁ, যখনই তুমি কোনো সমস্যায় পড়বে ওরা এমন ভান করবে যেন তোমার সাহায্য করতে চায়, কিন্তু কোনো কারণে ওরা ফেঁসে গেছে আর সেই কারণে তোমার সাহায্য করতে পারছে না। ওরা তোমার সামনে নাচ গান শুরু করবে, তোমার বিশ্বাস জিততে চেষ্টা করবে, তারপর তোমার ভিতর থেকে তোমার গোপন কথা বের করবে। তুমি ভবিষ্যতে কি পরিকল্পনা করছো, কি করতে চাও, কি ভেবে চলেছো, নানা রকম কথা বলবে। তোমাকে তাদের জালে ফাঁসানোর জন্য তোমাকে তাদের কথায় আটকে ফেলতে চাইবে, চেষ্টা করবে। আর তারপরও তোমার গোপন কথা, তোমার রাজের কথা জেনে তোমার পেছনে বন্ধুদের সামনে তোমার বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করবে। তাই যদি আগামী 3 দিনের মধ্যে কেউ তোমার সঙ্গে অত্যন্ত মিষ্টি মিষ্টি কথা বলে, খুব বেশি মধুর মধুর কথা বলে, তাহলে বুঝে নাও যে ডালে অবশ্যই কিছু না কিছু কালো আছে। সেই মানুষটা মনে প্রাণে কোনো বড় ষড়যন্ত্র করছে, সে মনে প্রাণে কোনো বড় ফন্দি বাঁধছে, যা পরে তোমার ক্ষতির কারণ হতে পারে। তাই এমন মানুষের সঙ্গে সময় থাকতে দূরত্ব বজায় রাখা ভালো। আর হ্যাঁ বন্ধুরা, পরের নিয়মটা যা তোমাদের মেনে নেওয়া লাগবে সেটা হলো তোমার মন আর কথা খুবই শান্ত রাখা। হ্যাঁ বন্ধুরা, দেখো, আমরা জানি যখন তুমি অনেক পরিশ্রম করো, অনেক চেষ্টা করো, তবুও যদি তোমার কাজ শেষ না হয়, তবুও যদি তোমাকে সাফল্য না মেলে, তখন তোমার মন খুবই কষ্ট পায়। তুমি রাগও করো, তোমার মনে হয় আমি এত পরিশ্রম করলাম, আমার সারা সময় বৃথা গেল, আমি এত চেষ্টা করলাম আর কিছু পেলাম না। নানা রকম কথা, নানা রকম চিন্তা আসে মনেও, যা আমাদের কষ্ট দেয়। আর তুমি একদম ভুল না, আমি তোমাকে ভুল বলছি না, তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো। তবুও বন্ধুরা, তোমাকে এটা বুঝতে হবে যে সব কাজ রাগে করে ঠিক হয় না। ধরো আজ তোমার ব্যবসায় বড় কোনো ক্ষতি হয়ে গেছে, কোনো বড় লোকসান, যার জন্য তুমি খুব চিন্তিত, মন খারাপ। তুমি যখন বাড়ি ফিরে যাবে তখন তোমার গায়ে স্ত্রী আর পরিবারের ওপর রাগ বের হবে, হয়তো কিছু খারাপ কথাও বলবে। তুমি খেতে বসবে না, জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে দেবে, তারা ছুঁড়ে মারতে শুরু করবে আর রেগে গিয়ে অনেক গালাগাল দেবে, যা তোমার মনকে আরো বেশি কষ্ট দেবে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে তুমি যদি শান্ত থেকে বসে ভাবো, তাহলে কি এত রাগ করে, এত ভাঙচুর করে, এত গালাগাল দিয়ে তোমার ক্ষতির মুকুব হবে? কি তুমি সে লাভ পাবে যা হারিয়েছো? বন্ধু, এটা তোমার মনকে বুঝিয়ে বলতে হবে যে যা হওয়ার সেটা যে কোনো অবস্থায় হবেই। বন্ধু, যে ঘটনা ঘটতে হবে তাকে কেউ থামাতে পারে না। তাই ফাঁকা কথায় আর ফাঁকা জিনিস নিয়ে নিজের মনকে কষ্ট দিও না। নিজের ভাষা আর ভাব ভালো রাখো। রাগে এমন কথা বলো না যা পরে তোমাকে কষ্ট দেবে, যা পরে তোমাকে কাঁদতে বাধ্য করবে। কারণ বন্ধুরা, তোমার শত্রুরাও তোমার রাগের সুযোগ নেয়। তারা একটা সুযোগের অপেক্ষায় থাকে। তারা জানে তুমি মানসিকভাবে খুব দুর্বল, ছোট ছোট ব্যাপারে তোমার খুব রাগ হয়, আর অনেকবার রাগের আড়ালে তুমি অনেক ভুল সিদ্ধান্ত নাও। এমন ভুল সিদ্ধান্ত নাও যার কারণে পরে তোমাকে কাঁদতে হয়। আর শত্রুরা ঠিক সেই সুযোগের অপেক্ষায় থাকে, যেন তুমি যেমন রাগ করো তেমনি তারা তোমার সঙ্গে কিছু ভুল করে। তাই পরের নিয়মটা বন্ধুদের মাথায় রেখে চলো যে আগামী 24 ঘন্টার মধ্যে কারো ওপর চোখ বন্ধ করে ভরসা করো না। হ্যাঁ, ঠিকই শুনেছ, কারো ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না। কারণ দেখো, অতি মাত্রায় কারো সঙ্গে মিশে যাওয়া, অতিরিক্ত বিশ্বাস করা, কারো উপর ভরসা করা অনেক সময় তোমার দুর্বলতা হয়ে দাঁড়ায়। অনেক সময় এসব জিনিস তোমার জন্য খুবই কষ্টদায়ক হয়ে ওঠে। অনেক সময় এগুলো তোমার সমস্যার সবচেয়ে বড় মূল কারণ হয়ে যায়। বিশ্বাস করো, আমরা বলছি না এই পৃথিবীতে কেউ বিশ্বাসের যোগ্য নেই, এই পৃথিবীতে একদম ভালো মানুষ নেই বা ভালো মানুষ নেই, আমরা এমনটা বলছি না। কিন্তু আমরা নিশ্চিত বলতে পারি, যখন আপনি কারো সঙ্গে থাকেন, কারো সঙ্গে বসেন, কারো সঙ্গে মন খুলে কথা বলেন, তখন অনেকেই শুধু আপনার বিশ্বাস জিততে চায়। তারা শুধু নিজের ভালো থাকার ছল করে। সময় এলে এরা আপনার সুযোগ নিয়ে আপনাকে সমস্যায় ফেলে চলে যাবে। দেখো বন্ধু, গত কয়েক বছর ধরে তোমার জীবনে যা ঘটছে ঠিক তাই হয়েছে। তুমি যখনই কারো প্রতি মন দিয়েছ, তখনই কেউ যদি কারো উপর বিশ্বাস করে, সেই মানুষটা শুধু আপনাকে ব্যবহার করেছে, সে শুধু আপনাকে ঠকিয়েছে। কেউ আপনার পাশে দাঁড়ায়নি। আপনার দুঃখের সময় আপনি বুঝলেন আপনি একা ছিলে, অথচ আপনি অনেকের জন্য টাকা, সময়, অনুভূতি দিয়ে সাহায্য করেছ। যখন কারো প্রয়োজন হয়েছিল, আপনি পুরোপুরি চেষ্টা করেছ তাকে সাহায্য করতে। কিন্তু যখন নিজের সাহায্যের দরকার পড়ল, তখন আপনি একা পড়ে গেলেন। আপনি দেখলেন যারা আপনার নিজের ছিল, যারা আপনার ভাই হওয়ার দাবি করত, তারা সবাই দূরে সরে গেল, তারা সবাই আপনার পাশে থেকে চলে গেল। তাই আমি তোমাদেরকে শুধু এটুকুই বলতে চাই, মানুষ আসলে শুধুই ভান করে। তোমার কাছে যতক্ষণ টাকা থাকবে, যতক্ষণ ধন থাকবে, মানুষ তোমার চারপাশে নাচতে থাকবে। মানুষ তোমার টাকা দেখেই ভান করে। তারা তোমার চারপাশে ঘুরে বেড়াবে, নিজেদের তোমার আত্মীয় বলে দাবি করবে, নিজেদের তোমার কাছে প্রিয় বলে অভিনয় করবে। এমন একটা পরিবেশ তৈরি করবে যেন তারা তোমার খুব বেশি খেয়াল রাখে, তারা যেন তোমার ব্যাপারে অনেক বেশি চিন্তিত, তারা যেন তোমার ব্যাপারে অনেক বেশি যত্নশীল। তারা তোমার ব্যাপারে
তোমার ব্যাপারে ওদের অনেক চিন্তা থাকে, ওরা অনেক বেশি ভাবতে থাকে। আমাদের এই সুবিধার সময়ে অনেক বেশি ভাবনা করে, অনেক বেশি চিন্তা করে। কিন্তু যখন ওদের মনে হবে যে তোমার কাছে এখন টাকা শেষ হয়ে গেছে আর তোমার কারণে ওদের কোনো কাজ হবে না, তোমার কারণে ওদের কোনো দরকার পূরণ হবে না, তখন ওরা প্রথমেই তোমার সঙ্গ ছেড়ে পালিয়ে যাবে। ওরা প্রথমেই তোমাকে সমস্যায় একা ফেলে দিয়ে যাবে। সেই জন্য এমন লোকদের থেকে আগে থেকে দূরত্ব বজায় রাখা তোমার জন্য অনেক ভালো হবে। দেখো বন্ধুরা, আমরা জানি গত বছরও তোমরা অনেক মানুষের উপর বিশ্বাস করেছিলাম। অনেকের উপর বিশ্বাস করে তাদের বলেছি তুমি কি করো, কোথা থেকে টাকা আয় করো, কিভাবে তোমার জীবন এগিয়ে নিচ্ছ। কিন্তু কি হলো? যেই মানুষটার উপর তোমার বিশ্বাস ছিল সেই মানুষটাই তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো আর তোমার দুর্বলতা কাজে লাগালো। তাই বন্ধুদের আমি শুধু এটুকুই বলবো, এখন তোমার অন্যদের মতো হয়ে যেতে হবে। আমি তোমাকে খারাপ হতে বলছি না, কিন্তু হ্যাঁ, এটা বুঝে নাও যে তোমার জীবনযাত্রার জন্য সবকিছুর কথা সবাইকে বলবেন না। দেখুন, আপনার চারপাশের মানুষ যারা আপনার থেকে অনেক বেশি সফল, যারা জীবনে অনেক এগিয়ে আছে, তারা কখনোই তাদের জীবনের এমন কোনো কথা আপনার সাথে শেয়ার করবে না যা থেকে আপনি আন্দাজ করতে পারবেন তারা আসলে কি করে। যখনই আপনি তাদের জিজ্ঞেস করবেন তুমি কি করো, কি ধরনের কাজ করো, তারা কোনো না কোনো অজুহাত বানিয়ে কথাটা ঘুরিয়ে দেবেন বা এমন উত্তর দেবেন যা আপনি বুঝতে পারবেন না। তাই আপনাকেও জীবনে এই কৌশলটা শিখতে হবে, কারণ আপনি খুব সহজেই অন্যদের কথায় ফাঁদে পড়ে যেতে পারেন। তুমি খুব সহজেই মানুষের জীবনে ঢুকে পড়ো এবং তাদের জীবনধারার ব্যাপারে অনেক কিছু বলে দাও, যার ফলে তোমার নিজেরাই, যারা তোমার কাছাকাছি থাকে, যারা তোমার নিজের হওয়ার ছল করে, ঠিক তারা তোমার দুর্বলতা বুঝে ফেলে এবং তোমার ধ্বংসের খেলা শুরু করে। তাই বেটা, সময় মতো এমন মানুষের সঙ্গে সম্পর্ক ছেড়ে দাও, কারণ এরা তোমাকে নিজের মনে করে না। এরা শুধু নিজেদের লাভ ক্ষতি দেখে, এরা শুধু নিজেদের কাজ দেখে এবং শুধু দেখে কোথা থেকে তাদের সুবিধা হবে, কোথা থেকে লাভ হবে। শুধু নিজের কথা ভেবে যেদিন তাদের লাভ হয়, যেদিন তাদের ইচ্ছা পূরণ হয়, সেদিনই তারা তোমাকে ছেড়ে চলে যাবে। তাই বন্ধুরা, এই ধরনের মানুষদের থেকে দূরত্ব রেখে চলাটা তোমার জন্য খুবই জরুরি। তাদের সঙ্গ ছেড়ে দেওয়াও তোমার জন্য খুবই দরকার, না হলে তারা তোমার জন্য বড় একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তারা কখনো নিজেরা এগোবে না, কখনো নিজেরা পরিশ্রম করবে না, আর কখনো তোমাকে পরিশ্রম করতে দেবে না। তারা সবসময় তোমাকে জীবনে পিছিয়ে রাখার চেষ্টা করবে। তাই এমন মানুষদের চেনা এবং লোকেদের থেকে সময় মতো দূরত্ব বজায় রাখো। আর হ্যাঁ, বন্ধুদের জানিয়ে দিলাম, আগামী 3 দিন তোমার কাজের জগতের জন্য অনেক উন্নতি আর বড় অগ্রগতি নিয়ে আসবে। তুমি যে টাকা অনেক দিন ধরে বিনিয়োগ করেছো, সেখান থেকে এখন ভালো লাভ হবে। পাশাপাশি বিনিয়োগের নতুন নতুন সুযোগও খুলতে চলেছে। নতুন পথ খুলবে তোমার সামনে এগিয়ে যাওয়ার জন্য। যেই পরিশ্রম অনেক দিন ধরে করছো, সেটা এবার সফল হতে চলেছে আর তোমার জীবনে খুশির নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।